হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওমস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ঔশৌচান্নং প্রজ্ঞা বাদানন্তে ভাষস্যে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ হংতাং সর্বপাপে ভৈ মোক্ষৈ স্বামী মা শুচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয়স্যব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। আমি ছেলে মানুষ, তাই শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তি পাশনাদাসী কবলম ইহার সলাথ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিবেকহীন, অর্থহীন, বুদ্ধিহীন, বিদ্যাহীন, চতুর্দিকে আমি হীন। আমার এই কথার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। আর একটা কথা হলো কি, এই ধর্মের আলোচনাগুলো তো মানুষ শুনে না। এখন এই যে ডিজে ঝাঁকা নাকা কাটা পোশাক দিয়ে যদি ওইনি কাটা পোশাক দিয়ে দাঁড়িয়ে থাকে অমনি তাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করে, কিন্তু ধর্মীয় আলোচনাগুলোতে কিন্তু মানুষ এগুলা শুনেও না, হয়তো দেখেও না। তারপরে আজকের আলোচনা হলো একাদশীর ব্রত মাহাত্ম্য। কি বলেছি আরেকবার বলি, একাদশী ব্রত মাহাত্ম্য। তারপরে কি লিখেছে ভূমিকা। দেবতার মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা, মনুষ্য মধ্যে ব্রাহ্মণ, বৈষ্ণব, পক্ষীয় মধ্যে গরুর যজ্ঞ, মধ্যে অসমের যজ্ঞ, নাগ মধ্যে শীর্ষে নাগ, অন্তদেব শ্রেষ্ঠ। তদ্রূপ ব্রত মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। যে প্রতি শুক্ল ও কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত করে থাকেন সে আমার অত্যন্ত প্রিয় হয়। 5000 বছর তপস্যা করে যে ফল লাভ করা হয় একাদশী পালনে তৎসমুদয় ফল লাভ হয়। একাদশী তিথি হরিবাসরের তিথি বলা হয়। একাদশী তিথি হরিবাসর তিথি বলা হয়। হরিবাসরের হরির কীর্তন বিধায় নিত্য আরম্ভিল। প্রভু ভক্তদের প্রণাম। শ্রী হরি বাসর তিথিতে ঐকান্তিকভাবে অহর্নিশি শ্রী হরির নাম সংকীর্তনের প্রয়োজনীয়তা মহাপ্রভু আচরণ মুখে আমাদের শিক্ষা দিয়েছেন। একাদশীর তিথিতে ইন্দ্রিয় সংযম, অন্ন পান আদি গ্রহণ বর্জন, তৈল মদ্য ও যাবতীয় ভোগ বিলাসিতা সর্বত্রভাবে নিষিদ্ধ। শ্রী একাদশী তিথি বাসরে ব্রহ্ম হত্যাদি পাপ বলিও অন্ন মধ্যে অধিষ্ঠিত হয়। অতএব ওই অন্ন গ্রহণ করিলে ব্রহ্ম হত্যাদির পাপের সঞ্চয় ঘটে। নিষিদ্ধ চাল, ডাল, গম, যব, সরিষা ইত্যাদি। শ্রী একাদশীতে অন্ন ভোজনীয় পাপ নিবারণের কোনো প্রকার প্রায়শ্চিত্তের ব্যবস্থা নাই। শ্রী ভগবানের প্রতির নিমিত্তেই এই ব্রত পালন। একাদশীর তিথিতে অন্ন ভোজন সম্পূর্ণ নিষেধ এবং উপবাস আদিসহ হরির সংকীর্তন ও রাত্রি জাগরণ
করাই ব্রত। সার্থকতার মূল হলো চাবিকাঠি। তো মায়েরা, বাবারা, তাহলে আমরা বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, সধবা অধবা 7 বৎসরের বালক পর্যন্ত এই একাদশীর উপযুক্ত। একাদশীর দিনে অন্ন খাইলে পা বাহার হবে। তাহলে এই কথাগুলো হয়তো কম বেশি প্রত্যেকেরই জানা আছে, তারপরেও আমি বলিব। এটা একাদশী বিষ্ণুদেব নিজেই অবতার হয়েছেন, এরপরে বলবো আমি। তো যাই হোক, আমি আর বাড়াবো না। তাহলে আপনারা গীতা মাহাত্ম্য ধরেন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অধর্মমাত্রা, সীতানন্দা, ভবজ্ঞিনী, ভ্রান্তি নাশিনী, বেদোত্তরীয় পরমানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শান্তি, ওম শান্তি।